হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমরা হঠাৎ করে কোনো পরিস্থিতিতে নার্ভাস হয়ে পড়ি। এই নার্ভাসনেসটা কিন্তু আমাদের কাজকে সঠিকভাবে পরিপূর্ণ হতে দেয় না। তাই হঠাৎ করে আমরা নার্ভাস হয়ে গেলে কি করলে ভালো হবে, সেটা আমি সাইকোলজির আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। ১ম টি হলো সিবিটি। সিবিটি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটা হলো সাইকোলজির একটা থেরাপি, যেটা পজিটিভ চিন্তার মাধ্যমে নার্ভাসনেসটা দূর করা হয়। এটা আমাদের আচরণ, ভাবনা এবং অনুভূতি একে অপরের সাথে জড়িত। তাই আমাদের পজিটিভ কথা চিন্তা করলে নার্ভাসনেসটা কমে যায়। যেমন ধরেন আমি ব্যর্থ। এটা কিন্তু ভালো প্রভাব ফেলে না। এতে কিন্তু নার্ভাসনেসটা বেড়ে যায়। আমি চেষ্টা করছি, এটা কিন্তু ভালো শোনায়। এইতে করে নার্ভাসনেসটা কম হয়। দ্বিতীয়ত হলো ডিপ ব্রিথিং টেকনিক। ডিপ ব্রিথিং টেকনিক হলো আমরা যখন নার্ভাস হয়ে পড়ি কোনো কাজে, তখন যদি আমরা চুপ থেকে ১ থেকে ২ মিনিট দীর্ঘশ্বাস নেই, এর মাধ্যমে নার্ভাসনেসটা কেটে যেতে পারে। তৃতীয়ত হলো এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপি সাইকোলজির একটা থেরাপি। সেটা হলো নিজেকে যত এক্সপোজ করব তত কিন্তু আমাদের নার্ভাসনেসটা কমে যায়। যেমন আমরা যদি জনসম্মুখে কথা বলার অনুশীলন করি, তাহলে কিন্তু আমাদের নার্ভাসনেসটা কমে যাবে। তৃতীয়ত হলো ভিজুয়ালাইজেশন টেকনিক। ভিজুয়ালাইজেশন টেকনিকটা হলো আমরা কল্পনায় সফলতার কথা চিন্তা করলে কিন্তু আমাদের নার্ভাসনেসটা কেটে যায়। আমরা হঠাৎ করে কোনো পরিস্থিতিতে নার্ভাস হয়ে গেলে আমরা কল্পনা করব কোনো সফলতার কথা। সফলতার কথা চিন্তা করলে এই নার্ভাসনেসটা কিন্তু কমে যাবে। পঞ্চম একটা টেকনিক হলো গ্রাউন্ডিং টেকনিক। এটা সাইকোলজির একটা টেকনিক, যেটার যেটার মাধ্যমে নার্ভাসনেস কমে যায়। এটার কিছু ধাপ রয়েছে। এটার ৫ টা ধাপ রয়েছে। ৫, ৪, ৩, ২, ১ এভাবে। ১ম হলো যখন নার্ভাস হয়ে যাবেন তখন আশেপাশের ৫ টা জিনিস সিলেক্ট করবেন, দেখবেন। ৫ টা জিনিস দেখার পর ৫ টার মধ্যে ৪ টা স্পর্শ করবেন। ৩ টার থেকে শব্দ শুনবেন। ২ টার গন্ধ বা ঘ্রাণ চিনবেন। আর একটা অনুভব করবেন। এর মাধ্যমে কিন্তু নার্ভাসনেসটা কমে যাবে এই টেকনিকের মাধ্যমে। ৬ নাম্বার টেকনিকটা হলো সেলফ কম্প্যাশন টেকনিক। এটা হলো নিজের প্রতি সহানুভূতি। ডক্টর ক্রিস্টিন নেফ বলেছেন যে যখন আমরা দুর্বলতা বা ভয়ের প্রতি সহানুভূতি হয়, তখন কিন্তু আমাদের নার্ভাসনেসটা বেড়ে যায়। তাই আমাদের দুর্বলতা বা ভয়ের প্রতি নার্ভাস থাকা যাবে না। এই টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে নার্ভাসনেসটা দূর করা যায়। তাই আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।